পশ্চিমবঙ্গের দ্বিতীয় আইডি হসপিটাল হলো সত্যবালা আইডি হসপিটাল। আর এই হসপিটালটি বর্তমান পরিস্থিতিতে গোডাউন হয়ে দাঁড়িয়েছে। উত্তর হাওড়ার একমাত্র সরকারি হসপিটাল ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় আইডি হসপিটাল হলো সত্যবালা আইডি হসপিটাল। তারই পেছনে প্রায় 300 কোটির বেশি টাকা খরচা করে পানীয় জলের প্রকল্প তৈরি হচ্ছে। আর এই জল প্রকল্পের লাইন সরবরাহ করার জন্য পাইপ রাখা হয়েছে সারা হাওড়া জুড়ে। তবে সত্যবালা হসপিটালটিকে একেবারে গোডাউনে পরিণত করেছে এই পাইপগুলো। 2011 সালে সরকার যখন পরিবর্তন হয়, তারপরে তৎকালীন এমএলএ অশোক ঘোষের ফান্ডের টাকায় এই সত্যবালা হসপিটালটিকে পুনর্নির্মাণ করা হয়। কারণ তার আগের সরকার এই হসপিটালটিকে কোনো রকমই নজর দিত না। তাই তৈরি হয়েছিল নেশা করার জায়গা। আর বর্ষাকালে থাকতো এক কোমর জল, চোর, শুয়োর ও অন্যান্য জন্তু জানোয়ারের বাস। তাই ভাগাড়ও বলা যেত এই সরকারি হসপিটালটিকে। সরকার পরিবর্তন হওয়ার পর একতলা থেকে দোতলা সুন্দর করে সাজানো হলো। মানুষ সেই সৌন্দর্য দেখে সেলফি তুলতেই ঢুকে পড়তো হসপিটালে। প্রচুর মানুষ ভিড় করত এবং হসপিটালকে ঘুরে ঘুরে দেখত। আর এখন তার প্রতিচ্ছবি দেখলে সেই ভাগাড়ই মনে হবে। এই বিষয়ে CMOH কিশলয় দত্তকে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কথা বলতে চান না। এই নিয়ে বিরোধী দলনেতা উমেশ রায় জানান, বর্তমান সরকারের একটাই কাজ, বড় বড় প্রকল্প নেওয়া এবং সেই প্রকল্পগুলি থেকে এককালীন কাটমানি খাওয়া। মেইনটেনেন্সের কোনো ব্যবস্থা হাওড়া শহরে কোনো প্রকল্পেতেই দেখা যায় না। সরাসরি এই অভিযোগ ওঠার পরও মানুষের চোখের সামনে এই ধরনের কাজ হবার পরও মানুষ কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে ভয় পাচ্ছে। এই নিয়ে যখন হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর সদস্য বাপি মান্নাকে জিজ্ঞাসা করা হয়, সে সরাসরি বলে যে হসপিটালের ভেতরে এইভাবে পাইপ রেখে গোডাউন পরিণত করা যায় না। তবে বৃহত্তর কাজের জন্য কিছু সময়ের জন্য রাখা হয়েছে, পরবর্তীতে সরিয়ে নেওয়া হবে। তাহলে কি এক কথায় বলা যেতে পারে হসপিটাল না গোডাউন? কি নামে ডাকবে মানুষ এই হসপিটালটিকে? কিন্তু ছবি যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পাইপ ওখানে পড়ে রয়েছে। পাইপ রয়েছে, যেহেতু হসপিটালের ভিতরে যেটা রাখা হসপিটালে রাখা হচ্ছে না, যে এই মুহূর্তে কাজ ওই রাস্তার ওপর কাজ হবে, তাই জন্য কদিনের জন্য রেখেছে, সরিয়ে নেবে। হসপিটালে কোনো সমস্যা হচ্ছে না, সাইডে রেখেছে, খাবার জলের পাইপ রাখা হয়েছে, ওটা খুব শীঘ্রই ওরা সরিয়ে নেবে। এই সত্যবালা হসপিটাল যখন প্রথম আপনি আসার পর যখন তৈরি হয়েছিল, টোটাল দায়িত্বটা আপনি দেখেছিলেন এবং এত সুন্দর হয়েছিল যে লোকে ওখানে এসে সেলফি নিত। আজকের দিনে মানুষ ওখানে ঢুকতে ভয় পাচ্ছে, আবার সেই একই অবস্থা দাঁড়িয়ে গেছে। করোনার পর থেকে অনেক সমস্যা হয়েছে আমাদের, যেহেতু এটা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্য বিভাগের ব্যাপার। আমাদের সিওই সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, উনিও কর্পোরেশনের একটা চিঠি করেছেন যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমরা কিছুটা পরিষ্কারও কর্পোরেশনের তরফ দিয়ে করে দেওয়া হয়েছিল, মাঝে মাঝে করেও দেওয়া হয়, এবং কর্পোরেশনকে আমরা বলেছি যে আগামী দিনের জন্য আরও ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তাহলে। বাসিন্দা হিসাবে আমারও খুব দুঃখ লাগছে যে উত্তর হাওড়ার একমাত্র সরকারি হসপিটাল আর পশ্চিম বাংলায় যে প্রমুখ দুটো আইডি হসপিটাল আছে তার মধ্যে দ্বিতীয়, এই হসপিটালের অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে রয়েছিল। হঠাৎ করে মিডিয়া দেখিয়েছে যে সেখানকার আইডি হসপিটালে গাঁজার ঠেক হয়ে গেছে, সেখানে চোর আর পাত্তাখোরদের আড্ডা হয়ে গেছে। রাজ্য সরকার টাকা খরচ করে সেটাকে রিমডেলিং করলো। বাড়ি রিমডেলিং হয়ে গেল, কিন্তু ব্যবস্থা রিমডেলিং হলো না। যে যেরম পারছে সেরমই করছে, চারদিকে লুট। আপনি কল্পনা করতে পারেন যে একটা সরকারি হসপিটালকে পাইপলাইনের গোডাউনতে পরিণত করে দিয়েছে। আজকে তার অবস্থা, এত টাকা খরচ করার পরও আজকে তার অবস্থা আবার ভাগাড়ের মতন হয়ে গেছে, যেখানে কোনো মানুষ যায় না, ডাক্তার যায় না, কোনো লোক, কোনো পেশেন্ট যায় না। একটা আইডি হসপিটাল যে কোনো মুহূর্তে তার প্রয়োজন পড়তে পারে, তাকে এই উত্তর হাওড়ার এমএলএ, হাওড়া জেলা প্রশাসন যেভাবে তার ইউজ করছে তাকে,
সেটা খুবই দুর্ভাগ্যজনক। এই জায়গাটাকে নিয়ে সব সময় প্রশাসন উদাসীন থেকেছে। আইডি হসপিটালের অবস্থা একদম খারাপ, করুণ অবস্থায় আছে। আর সেই জায়গাতে আজকে যেভাবে আপনারা যে দৃশ্য দেখাচ্ছেন, যে হাওড়া শহরের যে সিভারেজ পাইপলাইনের কাজ চলছে তার পুরো গোডাউন হিসাবে তাকে ইউজ করা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যপূর্ণ। এটাকেই বলে যে প্রশাসন কোনো বিষয়কে নিয়ে সচেত নেই। তারা ভেবে নিয়েছে ওরা যা খুশি তাই করতে পারে, যখন যা খুশি লাগাবে, যখন যেখানে খুশি রাস্তা খুলে দেবে, যেখানে খুশি নর্দমার কাজ শুরু করে দেবে, কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। এরকমই মনমানি হিসাবে কাজ চলছে। আমি বারবারই বলি যে হাওড়া শহরে হচ্ছে অধের নগরী চৌপট রাজা, টাকা সের ঘি টাকা সের খাজা।